হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টে আজকের ভিডিও থেকে শুরু হতে যাচ্ছে চ্যাপ্টার 6 আমরা জানবো ডেডলক সম্পর্কে এবং আপনারা এই প্লেলিস্টে সিরিয়ালি চ্যাপ্টার 6 সমস্ত ভিডিও লেকচার পেয়ে যাবেন। যদি আপনারা ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখতে পারেন সেক্ষেত্রে চ্যাপ্টার 6 উপর একটি পরিপূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। এই ভিডিও লেকচারে আমরা জানবো ডেডলক কী বা ডেডলক কিভাবে হয় বা কোন সিচুয়েশনটাকে অ্যাকচুয়ালি ডেডলক বলা হয় সে সম্পর্কে। এখানে ডেডলকের একটি ডেফিনেশন রয়েছে। এটা দেখার আগে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ডেডলক কি এই বিষয়টা বোঝার চেষ্টা করব। ধরুন আপনার বন্ধু যার নাম দিচ্ছি আমি F1 এবং আপনি যার নাম দিচ্ছি আমি F2 এবং আপনি আর আপনার বন্ধু কি করলেন, লাইব্রেরি থেকে দুটো বই কালেক্ট করলেন। আপনার বন্ধু একটা বই নিয়ে সে চলে গেল তার বাসায় এবং আপনি আরেকটা বই নিয়ে চলে গেলেন আপনার বাসায়। আপনাদের দুজনকে একটা সেম অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। তাহলে আপনার বন্ধু যার কাছে ছিল বুক 1 এবং আপনার কাছে ছিল বুক 2, এক্ষেত্রে দেখেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য আপনার দরকার বুক 1 এবং বুক 2 দুইটাই এবং আপনার বন্ধুরও সেম বুক 1 এবং বুক 2 দুইটাই দরকার। কিন্তু তার কাছে অর্থাৎ আপনার বন্ধুর কাছে শুধুমাত্র রয়েছে বুক 1 এবং আপনার কাছে শুধুমাত্র রয়েছে বুক 2। আপনারা কেউ কি এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবেন? আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনার বন্ধু বইটি নিয়ে চলে গিয়েছে তার বাসায় এবং আপনিও বইটি নিয়ে চলে গিয়েছেন আপনার বাসায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেও নিজেদের মাঝে এই বইগুলো শেয়ার করে কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন না। অর্থাৎ এখানকার শর্ত হচ্ছে আপনারা নিজেদের মাঝে শেয়ার করতে পারছেন না। তো আপনারা যখন নিজেদের মাঝে শেয়ার করতে পারছেন না, তাহলে আদৌ কি সম্ভব যে আপনারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবেন? ডেফিনেটলি আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবেন না, কারণ আপনার বন্ধু যার কাছে বুক 1 আছে এবং তার দরকার বুক 2 এবং আপনার কাছে রয়েছে বুক 2 কিন্তু আপনার দরকার বুক 1, অর্থাৎ বুক 1 এবং বুক 2 দুইটাই আপনাদের দরকার। সেক্ষেত্রে এখানে অ্যাসাইনমেন্টটা আপনারা কমপ্লিট করতে পারবেন না, আর এই সিচুয়েশনটাকে বেসিক্যালি ডেডলক বলা হয়। এবার এটা আমরা একটু কম্পিউটারের ভাষায় বোঝার চেষ্টা করি। এখানে একটি গ্রাফ রয়েছে, আমরা এটা দেখে একটু বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে আপনাদের ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে প্রসেস 1, যাকে আমি আপনার বন্ধু হিসেবে সম্বোধন করছিলাম, প্রসেস 1 এবং প্রসেস 2। প্রসেস 1 অ্যাসাইন করেছে অর্থাৎ অ্যালোকেট করেছে রিসোর্স 1কে এবং প্রসেস 2 যে অ্যাসাইন বা অ্যালোকেট করেছে রিসোর্স 2কে। কিন্তু দেখেন প্রসেস 2 এর দরকার রিসোর্স 1কে, কারণ সেটার জন্য ওয়েট করছে। তার অ্যাকচুয়ালি রিসোর্স 1 এবং রিসোর্স 2 দুটোই দরকার। তার কাছে অলরেডি আছে রিসোর্স 2 এবং যদি সে রিসোর্স 1 পেয়ে যায় তাহলে সে পুরোপুরি প্রসেসটা এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। এইদিকে প্রসেস 1 যার কাছে আছে রিসোর্স 1 এবং সে ততক্ষণ পর্যন্ত রিসোর্স 1কে হোল্ড করে রাখবে বা অ্যাসাইন করে রাখবে যতক্ষণ না পর্যন্ত তার পুরোপুরি এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে। কিন্তু প্রসেস 1 যদি এক্সিকিউশন কমপ্লিট করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার রিসোর্স 2 দরকার। রিসোর্স 2 কিন্তু প্রসেস 1 এর কাছে নেই, রিসোর্স 2 আছে প্রসেস 2 এর কাছে। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে এখানে একটা লুপ তৈরি হয়েছে, যে লুপটা অ্যাকচুয়ালি শেষ হবার মতো না। প্রসেস 1 ততক্ষণ পর্যন্ত রিসোর্স 1কে ডিঅ্যালোকেট করবে না যতক্ষণ না পর্যন্ত প্রসেস 1 কমপ্লিট হচ্ছে এবং প্রসেস 1 কমপ্লিট হওয়ার জন্য দরকার রিসোর্স 2। আবার এইদিকে প্রসেস 2 যে কিনা রিসোর্স 2কে হোল্ড করে রেখেছে, অথচ তার এক্সিকিউশন যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত সে রিসোর্স 2কে ছাড়বে না। তো আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, প্রসেস 1 রিসোর্স 2 পাবে না এবং রিসোর্স 2 ছাড়া সে পুরো এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না। আর প্রসেস 2 যে কিনা রিসোর্স 1 পাবে না, কারণ প্রসেস 1 তো এক্সিকিউশন কমপ্লিট করেনি। সে যদি এক্সিকিউশন কমপ্লিট করতো তাহলে সে রিসোর্স 1 পেয়ে যেত। তো এই সার্কেলটার কারণে এখানে ডেডলক তৈরি হচ্ছে। আলটিমেটলি কোনো প্রসেস কি এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে? কোনো প্রসেসই এখানে এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না। দ্যাটস দ্য রিজন এটা একটা ডেডলক। আশা করি ডেডলক কি এটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও লেকচারে আমরা এই 4টি বিষয় সম্পর্কে জানব, যে 4টি বিষয় যদি একই সাথে ঘটে থাকে সেক্ষেত্রে ডেডলক ডেফিনেটলি হবে।
আজকের ভিডিও লেকচারটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ডেফিনেটলি আপনারা জানাতে পারেন। আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব।